তো হইছে হোসাইন? হে তোমার সমস্যা কিতা? কতবেল বাদে বাদে তুমি কিতা লাগি নামরায়? না না দোকান এটা দিলাম কই মিষ্টি ভাত হই যেটাও ফাই লইলাম নাকি। ইয়া আল্লাহ, মিষ্টি মিঠাই লইয়া গিয়া কিতা কথা হোসাইন? খালি তুমি জানো না আমরা বাড়িতে মিষ্টি মিঠাই লইয়া যাওয়া নিষেধ। না বড় মাইনু হাইন পছন্দ করিন তো। বড় মাই পছন্দ করলা করি আমার মা বাবার যে ডায়াবেটিস কান কিতা বলি গেছনি, খালি বড় মার কানটা দেখি লইলা নানি ইবেটি লাগে এখানে মিষ্টি নিতে এখানে তোমার বাড়ি থেকে আমি কিতা বুঝাই আনছি। আশ্চর্য, এটা কোন ধরনের মাত? সপ্তাহ পরে তোমারও বড় মা তোমার মুরব্বী মুরব্বী লিয়া ও ধরনের জহরণে তুমি কিতা খালি বড় মা কইরা হে বলি গেছনি তাই না? আমার হাতন মা তোমার হাতন হরি বেটি একটা ওর লক্ষ্মী ডাইনি, এই বেটির নাম নেওয়াও নিষেধ বুঝছো, এই বেটির নাম লইলেও কুফা লাগবো। আশ্চর্য, কিতা মাত্র কি তো সপ্তাহ পরে তো তোমার আচ্ছা হাত নৌকা কত মায়া ফির আচ্ছা দেখো করতাম করছি, কিন্তু হন গিয়া খালি বড় মা কইয়া তানোর খান্দা যাইও না। আম্মাই আমার নিষেধ দিছেন, কইছেন তো তোর জামাইরে বুঝাইস গিয়া খান্দা পিতা নাই, আমার আম্মাই বালা পাই না। এবার স্টার্ট করো কান্তামি গুরুজনদের জন্য সম্মান তো আমি চাইলাম না আমার বাপের বাড়ি কে কোনো দিকে যাবে। ইয়াল্লা কিতা কইতা তাড়াতাড়ি ফইলাও বাদে যদি এটা তারা কোনো গে দেখে নাইনি তে আরো 3 বেড়া লাগবো খামো খা কৃষ্ণ তু খাইব তোমার লগে দরবার করবো আর 100 খান মাতবো রে কইতাম আসলাম কিতা জানো নি? কিতা দেখলাম যে তো বাজারাত লই আইছো দামা নাইতেন। হায় রে হায় দামা নাইতা দি কি তো দেখা তুমি বাবে সাবে বুঝি লিছো দামা নাইবার আগে তুমি কই দি যায় দামা নাইতা দি খরচর আও নাই বুঝো নানি তুমি কোনটা না আমারটাই লাগছে দামা নাইরা এর লাগি জিকাইলাম। ওই দামা নাইরা আচ্ছা দামা নাইরা শুনলে তুমি যে খুশিও আর তোমারও তো তারা 2 চৌকে দেখতেও পারে না 2 চৌকর 20 মনে করে কত খুশিও কিতা লাগি দামা নাইরা শুনলে ঠিক খুশি হইব নানি। হেরে শুনো তারা আমারে দেখতে পারে না, দেখতে পারুক না সমস্যা নাই, কিন্তু দামান বেটা নানি খুব ভালো মানে। দামানে গুবাল মানুষ এগুবাল মানুষের ফুয়া তোমার কথা ঠিক আছে। আচ্ছা আমারে খোঁচাই তুমি ও যে তোমারে তারা দেখতে পারে না খাইতে সাথায় বইতে সাথায় চলতে সাথায় 2 চকুর 20 মনে করে তোমার হতিনোর হুরির দামান, কিন্তু আমি বুঝি লাগে যেমন তোমার পেটর হুরির চাবাইওয়ালা হান লাগে। আমি আসলে কথা তোমার বুঝাইতাম পারতাম না, আমার বিষয়ে পিঠা বিরাজ করে তোমার যে তারা হিংসায় তোমার তারা হাসোকে যে সায় দেয় আমার কষ্ট লাগে। তোমার যে তো যে তুমি খাইতে তুমি চিতা লাগি দোনা করি তো পৌঁছাই যে দামা নাইলে খাওয়াইবা। হেরে শুনো আমি তো কোনো সময় ফুরিন তোরে হতি ফুরি মনে করি না, দামান দেখিলা হতি ফুরি দামান মনে করমু। আমি তো নিজের ফুয়ার মতো দেখি, আর দামানদের আচার আচরণ ব্যবহারে আমি সন্তুষ্ট। আমার মনে হয় কি আমার নিজের পেটের ফুয়া লাগা। বিশ্বাস করো আম্মা ও আম্মা কি তো হইছে বেটি? জলদি বাড়ি আও গো। কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। কিটা সর্বনাশ হয়ে গেছে? আস্তে মাতো জানো নি আব্বা কিতা করছো? না ও যে তোমার হতিন ও লক্ষ্মী বেটি যে ও লক্ষ্মী বেটি রে লইয়ানো আব্বা গাছর তলে বইয়া কি বিরিত আলাপ কররা। কোন গাছর তলে? ও তো গাছ তো বাড়ির সামনে। বারবার না করছি এই ব্যক্তিটার কোনো সময় তাই সাইড দিতা না, কিটা লাগে কোন আমরা বাড়ির সামনে গাছর তলে? ওই আর সাইড যাই মুতে আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, তুমি বারবার আব্বারে কিতা টাইট দাও? হ্যাঁ আব্বারে তুমি এমন টাইট দাও যে ডিলে হয়ে যায়। আব্বা ঘুরে ফিরে ও বেটির হান্দাত বারবার যাইন কি? তখন যদি তুমি যাও আব্বারে এমন টাইট দেওয়া দিবাই ও বেটি জীবনে যেন আমার বাপের সামনে না আইতে পারে। তোর বাপরে আমি টাইট দিতে দিতে নানি বিরক্ত হয়ে গেছি। তোর বাপর নানি চামড়া একটা হয়ে গেছে গন্ডারর চামড়া, শরীরও লাগে না, কত জাতর বেইজ্জত করছি। এখন এক কাম করবো কিটা জানোস নি? এমন বেইজ্জত করবো কি হও অলপ কিরেও নানি জীবনে আর তোর বাপর সামনে ইয়ে পড়তো না। আর আও আম্মা, তবে এখন কথা আব্বার কত বড় সাহস দিছ নি, ও বেটিরও কত বড় সাহস। চিন্তা করছে বাড়ির ভিতরে মাতলে তো আমরা দেখিলি ওই ওই কত বড় বুদ্ধি খেলাইছে, বাড়ির বাইরে গিয়ে গেটের সামনে মাতের। আমার চোখ কিটা ফাঁকি দেও তো সুজানি, আমার লোকে সিলোর চোখ আমি ঠিকই ধরে নিছি। আও আমার লোক আয়
কোনো আর মাছ বাড়াইবার খাম নাই যাই আর যাও নাই আমার যে হুরু হুরি আছে রানী পুতনি খালি আগলোস দেখবো না যদি দেখি তো পারে তে মাঠান গিয়ে আরো 100 আন লাগি মায়ে দেখবা একবারে কলজ ফালাইয়া তরকারি যে লাখা দিয়া দই নাই ওলা দই দিব বাদে আর মায়ের সৃষ্টি হইব তোমার আমার লাগি আচ্ছা। খাবো খা দরকার সৃষ্টি করো। আচ্ছা যাও ইয়ো, কোনটা লাগবো নি তোমার না বাজারে তো সব তো দিছো আছে আর কোনটা লাগতো না যদি মনে হলো কোনটা লাগে কইও আর কিছু করার নাই আল্লাহ আল্লাহ করো আর দোয়া খান হইবে আমার হয় দোয়া আছে না যাই আর কি আচ্ছা যাও গিয়া কোনটা খাইছো শুনিছি তুমি ওই খাইছি ই অত কুজ খবর লইও না তারা তোমারে দেখতে পারে না তারা যদি তোমারে দেখতে পারে না তে তুমি অত কুজ খবর খেনে লইতা তুমি তোমার মতো থাকো আর তারা তারার মতো থাকো বেকার খামো খাম নাই আমরা দেখতাম পারি না নানি বালা 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 গাছর তলে কি ফিরিতর আলাপ লাগাইছো আ বাড়ির বারে আইয়া হি মাঞ্চেরে দেখাইতে চাইরা যে তার লাগে তোমার খুব মায়া আর আমার লাগে তোমার কোনো মায়া নাই আমি বাসিয়া থাকতে না নিকার কোনো সময় হইতে দিতাম না ইয়াল্লা গো বলি না রাগারাগি তুমি মাতবা না তুমি আমার ফ্যামিলি বিষয় কোনো বিষয় মাতার যাইবে না তুমি চুপ থাকো বোন গো হিগরো তুমি আইছো মানতা কেউ আমারে চুপ করে রাখবা খালি তুমি চুপ থাকো আমি তো কোনটা মাতিও না তুমি জেলা টানবো আমি তো টানবো তোমার জেলা জামাই আমারও তোলা জামাই আমার তো মাথার অধিকার আছে না মাতলে দুষ্কিতা আমি তো কোনো ফিরিতর আলাপ করলাম না কিন্তু ফিরিতর আলাপ করতাম কিন্তু দরকারি মাছ মারতাম আর কোনটা নাই গো আব্বা মিছা মতো কেনে আমি কিন্তু সবটা শুনছি আমি সবটা শুনিও গিয়ে আমার জানে মারি লিছে তুই শুনি লাইছস নি গো মাই বাপ রে বাপ শুনিয়া গিয়া তোর মাথা গিয়া হইতো না তুমি যে তুই মাই শুনি লিছ নাইনি তে আমি যদি ফিরি তোর মাত নাও মাথি নাইনি তে মাথি লাইছি হয় ইকান ফিরিতির জায়গা নাই বুঝছো ইকান ফিরিতির জায়গা নাই তোমার আমি কিতা কইছিলাম তোমার অলক কি বউ ওগুলো কইতায় আমার দামান ফুড়ি লইয়া আইরা কোন সময় যেন টান লাখান ব্যক্তি আমার ফুড়ির দামানের সামনে পড়ই না আল্লাহ মালিক তুমি আমার দেখান কইছো আমিও তোকান বুঝানি তাইছি বুঝানি তাইছো নাইনি কোন জাতর বুঝানি বুঝাই দেয় গাছর তলাইয়া ফিরিতি করে একটা তুমি বুঝাই দেয় নাইনি ও মিছা মতো কেনে পিতা শুনা মাই তুই মাতিস না গো মাই তোর আল্লাহ দুয়াই দিলাম গো মাই বেড়া লাগাই আমার কাছে এই ঘরে যা বোন গো ধামান হইল গিয়া ঘরের লক্ষ্মী পুরি হইল কি ঘরের লক্ষ্মী অতদিন বাদে তারা আর দামান লগে তো আমার কোনো লাগ নাই আর আমি তো ফুরিন তোরে কোনোদিনও আমি ফর মনে করছি না অতি ফুয়া ফুরি কোনোদিনও মনে করি না কারে দামান কইরা তোমার দামান কইরা নি দামান আমার ফুড়ি আমার তোমার হইতো পারে না কোনো সময় আম্মা গো তুমি মেন বিষয় গেছো না তো কিটা মেন বিষয় তো জানো নি তাই তো খালাকে তো করুন খালাকে তো করতে চাইরা এ বেটি তা কিটা মাত পাতস তুই কিটা জ্যোতিষ হইয়া বই থাকলে দি না তুই দেখছ তুমি মাতো কিটা লাগে আমার ফুড়িও তো ঠিক কথা কইছে কোন গমন তোমার এখন কথা কই আমার দামান দে কোনো সময় তুমি দামান কইয়া রাখবাই না তুমি লাট কুরা তোমার দামান কিভাবে হয় তোমার লাখান বেটি যেন আমার দামান তো সামনে পড়ে না কারণ তুমি এটা অলক্ষী তুমি যদি আমার দামান তো সামনে পড়ো না আমার দামান তো খালি কুফা চড়ার কোন তো হইতো না তোমার বারবার বুঝাইয়া কইলাম তুমি যেন আমার দামান তো সামনে পড়ো না কিলা মাত রাখেন ও তো রুটা হাঁটা লাগান কিটা লাগি মাত রাখে কোসাই সব তার বাদে তোমার দামান তানো তো দামান নাই নি কোসাই কার? তুই যে লাহোরি তাই নো তো লাহোরি নাই নি কোসাই কার হড়ি তাই হড়ি ও ও ও ওই মিজাজটা খারাপ হয় তাই হাতন হড়ি এখান তুমি ভুলে যাইও না তুমি আমার জ্ঞান দেওয়া যাইও না এখান তোমার মাথাত রাখিও তাই হাতন হড়ি আমার ফুড়ির দামান বেশি মাথার কোনো চেষ্টা করবে না এই বেটি করে যা তোমার কিটা আলাদা ভাবে মাইকেল হাউস দিয়ে খোয়া লাগবো না কিটা মাইকেল হাউস দিয়ে খোয়া লাগবো না দুলনা না লাগবো যাও যাও ও লক্ষ্মী বেটি আম্মা বাবা জলদি করিয়া দেখো দুলাভাই আরা পাইছে দুলাভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ইয়া তোমার বোন কিতা তুই খালি ওবাইদি বাড়ে ইবাদি তো বাড়ে না
দুলাভাই দেখো না আব্বা দুলাভাই না, আজকে আল্লাহ রাতে দিকে মজা শুরু তাকাও। করছো আম্মা ভালো আছেন আব্বা আসসালামু আলাইকুম তাহলে এটা ভালো আছে নিবা জি আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালানি তো মাই হয় আম্মা ভালো আছেন ভালো আছে নি রে বালা আব্বা তোমার শরীর গতর বেলা নিয়ে আমি আচ্ছা মারতাম তো না ওলো বইয়া সবটা মাতিলতে না না, এটা করো আমি মারতাম না কি তো হইছে রে ভূত আফা তোমার লগে করছো না আমার লগে করছো না কেন পয়সা কুলা কুলা করছে রাগ করে হইছে নি খুশি নি এখন তুই দেখি আগর খাইতো তখন ছাড়লে না আইতে না আইতে রাগারাগি লাগাইলে দুলাভাই আমি তো তোমারে কইছি না আমি তো আমার বোনটা কইছি তুমি যাতে খানি আচ্ছা লাউডো ভাইয়া মাথায় নিতে বেটার লিয়া গরো দাও দাও কা দাও কা দাও আই ইয়াল্লা দামান আমি তুমি যাও আপনি করো দাও যাও গিরে বাবা যাও গি আই আই যাবে টি তারা লিয়া করে কত রে হু 200 টাকা 200 200 নাই 200 দিলে হইব তো তোমার না বেজার না তো জিনা জান না আচ্ছা আচ্ছা বাবা রে হুত বাংতি নাই আনা আরো 10-20 টাকা 50 টাকা দিলাম না তোমার চা পান খাইবা লাগে জিনা এক কাম করো আইও না চা ফুটা খাইবা জিনা না চা খাইয়ান না আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আ দুলাভাই আ দেখি বুঝে উজো ওই ওই ইগুত শিশা আনছি তো বুঝছো নি আল্লাহ তোমার বাসায় রাখো আম্মা আপনি ভালো আছেন আল্লাহ বাসাক রাখো তোমার আল্লাহ বড় মা আপনি ভালো আছেন নি হয় রে ফুত আমি ভালো আছি তুমি ভালো আছো নি আলহামদুলিল্লাহ ও ফুত আছি জি এবার উকাই গেলাই লাগে শরীর ঠিক আছে নি তোমার আমার শরীর ঠিক আছে ওই যে খাদ্যর চাপ একটু বেশি বড় মা বুঝছো বেশি নি লাগে আমি বুঝলাম না সব গেলা আমার আনা আপনি ও ফুত জি মা অত কষ্ট করে আইছো আপনারা বাসায় না যাও গিয়ে রেস্ট নাও রে না ঠিক আছে বড় মা আপনার শরীর ভালো আছে তো ওই রে ফুত আমি ভালো আছি কুবাইতাম না তো কিতা করতাম তোমারে বারবার বুঝাইয়া কিতা কইছিলাম যে অলক্ষী বেটিয়ে গুলা কইয়া সামনে পড়তো না মূর্তির লাগান খাড়া হই রইল আইয়া লাস্টে মাতো না খেনে তেরে দামান আইসন বাম নাই কর বুঝো না খেনে সালো দামানে তোমার ভাত খাইবা হিনতে বলা হইবা না নি আর আমারে বাত হইবা না নি কিতা বুঝাইতাছে এইটা মুখ বন্ধ করো তুই কিতা হ্যাঁ তুই যে দুলাভাইরে লইয়া আইছস তুই দুলাভাইরে হইয়া আনছস না এই বিটির সামনে ফুটতো না তোর কি তেমন হয় আমি তোর দুলাবাইরে কইছি না দুষ্ট আমার জামাই না দুষ হইলো সব বউ বেটির বেটি আমার জামাইরে জাদু করছে দেখলি না নিকি লাখান চম্বুকের লাখান টানিয়া বেটির খান দাঁত নিছে হয় দেখলাম তো দেওস না বিটির বাপ দেওস না লাগের যেমন নানি একবারে আল্লাহ একবারে গুলিয়া ফুড়ি যায় বাবারে ফুত্রি কই গেছিস নাকি আমার দামান লিও তো টানটানি করে কিতা লাগে এখন দিলেই তো আমি দামানটার সামনে গিয়া দামান করে কথা তোমার হায়াসুরের মধ্যে কোনটা নাই নিছি এটা বুঝো না খেনে পুরি যা তুমি কিতা বুঝাইয়া কইছো না বারবার কইছি তো মন নষ্ট কোন হনস না আসি সরে না গেছে গনে ফাইলিছে যখন করতে এখন করো ডাক দেও কিতা বেটি হিনা এক মূর্তিকার আর তুইও না এক মূর্তিকার হই দিছস দেখি বুঝলাম না দামানে ডাক দে কি হইলো তোমারে কিতা কইছলাম আর তুমি কিতা করলা হে বিলাইনে হাটে আরে বাঙ্গিয়া বাবাজি যাও ওই স্যার আপনার মাথা লাগতো না আপনি কম মাতক্কা ইকানো কি সুন্দর ইয়া বড় মা কইয়া গেগর ঠেঙ্গো পড়ি গেলাই আইসলা বেলা আমার মা বাবার ফাও দই সালাম করছিলাইনি বড় মা লাগতো না রে হুত আমার লাগতো না রে হুত খুশি আছি বাবা আব্বা খুশি আছি লাগতো না রে বাবা আমার সালাম উলাম যে সালামটা করছো ইকান তোর বুঝরাম দুলাভাই আপনি আমার লগে আমার আফাই তো আপনারা ঠিক করতে পারছেন না আমি আপনারা ঠিক করতে বড় মা আপনি আবার বেলজ্জত বেশরম বেটি কোনটা খাইয়া মরস না কিতা লাগিও খবিস কোন খানো তুই এবার এগুলো সামনে আইসিস কিতা লাগি এগুলো খান্দাতে কি কর এগুলো শরীরের বাতাস লাগলো না নি আমার ফুড়ির ক্ষতি হইব গফ এই তো শরম করে নানি বেটি হে তোরে বারবার যদি কইলাম আমার দামানদার সামনে পড়তে না কিতা যাও তুমি বাপরে বাপ কি ফেম পাইয়া ফুড়ি যার লাগে 18 বছরের আর 18 বছরের ফুড়ি বাপরে জানেও না করবি চলতি বিজ্জতি কোন গানো তুমি আমার এখানে বাচ্চা কাচ্চা দিলাই না রে বললা আমি তোমার কাছে অপরাধ করছিলাম কোন বাবার শান্তি তুমি আমার দিলে রে বললা তুমি
বুঝলাম না এই যে তোমরা হুলাইয়া বই তাহলে আমি কিতা মনে অপরাধ করে দিয়েছি আমারে কও কিতা অপরাধ করছি কিতা করছো না কো কিতা করছো না আমার করছিটা কিতা দেখো না আর আমার তুমি মানে যত কোনটা রাখলাই নি তুমি তোমার কোন মান সম্মান ইজ্জত মারছি আমারে কও কোন জায়গাত মান সম্মান ইজ্জত মারছি তোমার বড় মার খান্দাত যাওয়া নিষেধ আছে হুম আমি তোমার নিষেধ দিছিলাম হুম। বারবার ও নিষেধ দিছো গেছি বলা মাতিছেও বলা ফাওদরি সালাম করার দরকারটা কিতা আছে আমার মা ফাওদরি সালাম করছিলেন দেখা মাত্র আশ্চর্য ব্যাপার বড় মার ফাও ধরে আমি সালাম করে লিছি এটা কিতা আমি অন্যায় করছি বুঝছো এটা কিতা আমার অপরাধ নেই একজন মানুষের সামনে গেছে অটোমেটিক আমার আত্মাম ফাও গেছে শেষ অটোমেটিক নানি তানোর ফাওয়া আদ গেছে না কো আমি জানি নানি তুমি কি লেখা তুমি আস্তে একটা উফতা তোমার যে জিনিস পাওয়া হয় বারবার নিষেধ দইব খোয়া হইব ও খাম তুমি বারবার করবাই আর তো বিশেষ করে করছো আমার মা বাপরে জ্বালাইবা লাগে অসম্মান করবা লাগে এখান কি আমি বুঝি নানি যে জেলা তার চিন্তাধারা ঠিক অলুপ্ত থাকবে মানে কিতা মানে আবার কিতা বড় মা তোমার কিতা হাতন মা আমার হাতন হরি তো তোমার মাও জেলা আমার হরি তাই না ওলা হরি দুইজনের তো শ্রদ্ধার পাত্র দুইজনের তো মুরব্বী মানুষ আমার লাগি শ্রদ্ধা করতায় না কররায় তো আর কিতা করতায় জান দিলেই তাইনি তোমার খেয়া কইছে কি তুমি ফাওয়া ধরে সালাম করতায় আমি তোমার কইছি না তুমি দূরে দূরে তাকায় তাই না আমার হাতের মা ঠিক আছে তুমি নিজর মাল্লা খান এরে শুনো তুমি তান এখন আর কে তান আলাদা রাখছো এগুলো তোমার তান ব্যাপার মার মাঝে বাদ সৃষ্টি করিও না বুঝছো তোমার তান তো কপাল বাড়া ফাইলিছো তো বেশি এক মাস জায়গা 2 মা পাইছো কিন্তু কদর করায় না বুঝছো না আমার তো মা নাই যারা মা নাই এরা বুঝে মা না তাহার কি যন্ত্রণা সব শেষ আমার আম্মা আমারে কইছো ই বেটিয়ে তোর জামাইরে গো মাই খালা জাদু করব তো আমার জামাইরে খালা জাদু করে লইছে তাবিস্টুনা করে লইছে এখন আমি বালা খুনটা মাতলেও তুমি আমার উপরে জেংজেঙ্গি দেখাও ফেং ফেং করো আমার কোনো মাত তোমার সহ্য না আমার সংসার তো দিছে আগুন লাগায় ঠাটা পালাইয়া এরে শুনো মন মানসিকতা সুন্দর করো এবার সব তাবার লাগবো আমার বালা জিনিসও লাগবো তিতটা বুঝছো নি আমি টান হামদার যাই আসলে একটা শান্তি পাই বালা লাগে যার কারণে বারবার যাই যাই পাই না নি খালা জাদু করছো তো তুমি তো বারবার যাইতাই জাদুর সোল আছে নিহত আবার কো তুমি জাদু এখান তুমিও কো তোমার মায়ের কো তোমার বইনও কো কিতা লাগি কোন কারণে কই রাইতা আমরা দেখলাম তোমারে তুমি আসলাই কি তার ওইসু কিতা এখন তুমি আমারে যে কোনো মাতাম দানার বিষয় কোনটা কইলে তুমি আমারে যুক্তি দি তর্ক দি তুমি বুঝাইতেছ ঠিক আছে আগে তুমি ইলাকান আসলাই তবে একটা জাদু জানি পছন্দ এগো আমি বুঝতাম পারলাম এটারে হয় মায়ার জাদু তোমার কাছে লাগে রে গো তোমার মায়া জাদু করছেন কিন্তু তাই তো করছেন খালা জাদু বুঝছো নি পেটের আর ভালো হইতে না আর খান ফোড়া দিও না আমারে তুমি যেটা কইরা জানি ওটার এক ধরনের জাদু হয় ওটার এক ধরনের কুপরামর্শ হয় কোন পরামর্শ দিলাম আমি তো কিতা দিলা তুমি আমি বউ ইয়া তোমার বালাই চাইবো না নি হ্যাঁ আমি তোমার কোনো সময় খারাপ চাইবো নি কৌসাই ওখান বেটে করে খালা দিতে কোন যদি বান মারে মারিলা তো কি তখন কৌসাই যে আমি যাওয়াই কইতাম নি ছি কিতার লাগি আজবি গজবি মাছ মাত্রা বেটি আমার কিতা লাগি বানমানি মারতো কিতা স্বার্থ আছে ইয়া আল্লাহ গো স্বার্থ আছে বেটির তো বাচ্চা কাচ্চা নাই আর সপ্তাহ পরে বেটির আমরা হাতন মা আমরা দেখলে বেটির জ্বলে আর একটা কথা চিন্তা করে দেখো যেটা বেটিন তো রানী বাচ্চা কাচ্চা থাকে না ইটা বেটিন তো রানী বাচ্চা কাচ্চা দিয়ে কোনো দূর থাকে না তোমার যদি মারিবে তুই কি তখন মু ছি ইতা মা তোমার তার মুখে দিয়ে বারো এখান দেখো চাই আইসি মধ্যে গালি এক মাতে একটা মানুষের লইয়া শুনো আইসি কয়েকটা দিনের লাগে বেড়াইতাম যদি ই মাত বড় মার বিপক্ষে যদি আর কোনো মাত পায় না আমি কিন্তু যাবি জানি আর কেউ ও তো একটা কেউ কইতাম না যে কিন্তু ও তো একটা দুয়ার খাইছো খালি হউটি আমি চাইমু ওইসে আর রাগ গুসা করিও না তুমি ফ্রেশ হও করতাম না ফ্রেশ হইতাম আর শুনো পেটের খান্তা থেকে একটু দূর হই আর মারতে না চাই ভাল লাগে না যে হাসাও যে কইরাম ভালো করে মাথাও বুড় আবার ঘুরি দেখছো বেটি আনতে যেও না বেটি মই মুরব্বী দুয়ার নিতে জানো নি চিনো নিতা কি এক মায়ের দয়াটা ফুরিতে নষ্ট হয়েছে কি তৈছে ইতু বাহুলাই বই দিছো কিতা লাগি আমি তোমারে কিতা কই তোমার খানে দি ফুটাই না নি ইসুরুল্লাহ খানি বাইবা চাও কিতা লাগি মাথা না কানে সুরুল্লাহ খানি বাইবা চাই কিতা লাগি কিতা কইতা তোমার আমি কিতা কইছিলাম তোমারে বারবার কইছিলাম না নিজে তাইরে কইয়ে বুঝাইয়া দে তাইলা ফরে না আমার দাওয়ানদের সামনে দেফতাল্লাহ খান তাই খাড়াই রইল তুমি কিতা বাদ আমি তাইরে কইয়া দিছি জন হার হই থাকিস না আমি জানি বইছি আমি কিতা কইতাম তাই একটা আটপুরা বেটি তাইরে দেখলে ও লক্ষ্মী ছাড়া না লক্ষ্মী কিচ্ছু লাগতো না
তাই তোমার বাচ্চা কাচ্চা দিতে পারতো না করে তুমি আমার বিয়া করছো। আমার বিয়া করছো না, দুইটা বাচ্চা পাইছো না। একটা ফুড়িরে বিয়া দিছি, স্যার কিতা জানি আমার ফুড়ির দামান দিয়ে আর ফুড়িরে নানি মাইল লাগাইয়া দুই গুড়ে আগলা করে দিত নাইনি। না না না, তুমি যেটা মনে করায় আসলে খুব তাই তো ধরনের মানুষ নেই তুমি খোসাই সরল সোজা মানুষ, তাছাড়া তোমার বলাইয়া ফরি ফরি থাকো ওটা করবানি খোসাই। ও সরল সুজা হাসানি, তুমি তাইরে বালা চিনো না আমি তাইরে বালা করেছি নি? আমি তাইরে বালা করেছি, তাই এমন ভাবে নানি বাপ দরিয়া থাকবো। যেটা কথা আছে না, নিমরা বিলাই করকাইবার যোগ, তাই হইলো করকাইবার যোগ, বুঝছো নি কথা? আমার সামনে নানি তাই প্রশংসা কোনো সময় করবাই না। আমি তোমার বারবার কইছি একটা কথা, কানে দি বালা কথা আমাইয়া থাকে জানো এই কথাটা। সাইলার মাকে আমি প্রশংসা করলাম না, আমি যেখান হাসা আছে বিচারি চরিত অসুখ বইলাম প্রশংসা করলাম। কইলাম না মুখ বন্ধ করতে হয়, তো প্রশংসা করবে এটা প্রশংসা নাই। বাপরে বাপ, তাই এমন ভাবে থাকবো মানে কোনটা চিনে না, সব মানে দিন দুনিয়া কোনটা বুঝে না, বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না নাইনি। আমি আর কোনো মাত মাতবাই না, আমি জেলা কইছি তুমি ওলা বুঝাইয়া তাইরে কইও আমার দামান জয়দিন তাবা চৌকোর সামনে যেন পড়ে না। ইয়াল্লা আস্তে আস্তে এই যে বাটা হাউকাইয়া সিলাইয়া মাথা শাসাইয়া মাথা দামান বেটা গরু যদি বেটা খানো যায় বেটায় ফুটবল কিতা কইবা হোসাই তোমার মনে মনে খায় আসবো। দামান বেটা খারাপ পাইতো কারণ তুমি আর তোমার বড় বউয়ের চাইরা একটা কথা কই তোমারে, তোমার দেহটা নানি আমার লগে আছে কিন্তু তোমার মনটা নানি হো আটকুরা বেটি গেছে পুরা। আচ্ছা রে এখন কথা কই তোমার আমার লগে নাই যেবলা যে সময় নাই তুমি কথা হতো কোন লগে ওখানটা তুমি খবর করতো যে আমার দেখো তোমার আর মনটা হলো এটা হইও না রে গো সাইলার মা আমি কষ্ট ভাই তাছাড়া বিচারি তো ফয়লা আইছি বাড়ি এখানে। তো আমি কিটা করতাম? ওই এক কাম করো, যাও খামটা লইয়া কেন নাচো, যাও না। আস্তে তোমার তোমার দোয়াই দিতা তুমি আস্তে আস্তে মাত্র দাম আনবো তো খামটা লইয়া নাচলে তো ভালো হইলো না কেন? ফাল্লন নেই দুইটা বাচ্চা দিত, আমি তো ঠিকও দুইটা বাচ্চা দিলাম। এগু ফুড়ি তো বিয়া দিয়ে আসছে, আর এগু তো বিয়ার সময় আইয়া আসছে। আস্তে আস্তে দাম আনবো তো বুঝো না এই যে গোদা সিবিয়াতে মাত্র আমি যদি চাও আসতে মারতাম নানি, তো তুমি বালাস্তা রানি ওলা সুন্দর করে চলিও। এবার যদি তোমার বড় বউয়ে নানি আমার দামান লইয়া টানাটানি করবো নানি, তো আমি কেন শেষ দেখিয়া লোক ছাড়বো চিনবাই আমি হেলে না কিতা। হাই রে হায় হাই রে কত কিতা লাগি 2 নম্বর বিয়ার নাম খান মুখ লই খাই বিয়া খান করতা বাচ্চারা সাই বিয়া খান করিয়া আই হাঙ্গার ব্যক্তি আমার সাঙ্গার হাই রে হায় মান কুল ইজ্জত কিচ্ছু ধরায় না আই ঘুমাই দারোগ আমার খেয়ে দামান ইজ্জত করা করি ফুটি চৌকে দেখতে হিংসা জিতে তো খাই আমি চিন্তা করি ভাইয়াটা মরার সময় নিয়ে আমি না ও হিসাব করলাম ও দোকানত টেকা গত মাসও দিছিল আর এই মাসও দিছে না কত দিছি খান না যেমন ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মানিক ভাই, বউ 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 তোমার কাছে আমি গেলাম এখন। তোমার বউ কি তখন দেশি মুরগির কি ফালোইনি? বুঝলাম না ভাবি, তুমি একটা দড়ি দেশি মুরগ তো কই রাখতা বাড়িতে তো কোনো মেহমান আইছিল? ওই রে ভাই আমার জামান আইছই। দামান? হয় আমরা তো যতটুকু জানি তোমার কোনো ফুয়াও নাই ফুরিও নাই, যেহেতু ফুরি নাই তো দামান কইতে গেই তুই? ইয়ালার ভাই আমার হুতাই না তাহলে কি তইছে, আমার হতে ফুরি দুগু আছে নানি। ভাবি তোমার হতি ফুরিন তো লাগে তোমার তো মায়া নেই, হতি ফুরি জামাই আছে তোমার বাড়িত আর তুমি গাঁয়ে গাঁয়ে গুড়া দেশি মুরগ নিয়ে খাওয়াইতে তো মায়া নেই। ইয়ালার ভাই মায়া থাকবো নানি, হতি ফুরি কি তার পেটের ফুরি কি তা ফুরি তো ফুরিও। বুঝছি রে গো ভাবি, তুমি হইলা বালা বংশ, তোমার বংশ হইলো বালা, তুমি এই এলাকাত কিলা চলাফেরা করে গাঁর মানুষ তোমার জানো। ওই যে তোমার হতিনি তো তোমার দেখতেও পারে না, লগে লগে হতি ফুরি দুইও গিয়ে এরাও তো তোমার কোনো সম্মান দেয় না, কোনো ইজ্জত দেয় না। ও যে তারা বিলাসবহুল বাড়ির থাকে আর তোমারে দেখলে লাগে কিতা তুমি বাড়ির সামলাবি পৌঁছাই লাগি যাক রে বাবাই, আমি আর কয়দিনও বাঁচমু, যে কয়দিন আছি ওলানো কোন রকম চলে যায় গিয়া। আমার কোনটার চাহিদা নাই রে ভাই, বাড়ি গাড়ি টেকা পয়সা দন দৌলত আমার কোনটার উপরে লোভ নাই। আমি খালি কোন রকম দুনিয়া থেকে গেলে কি হয়েছে রে ভাই। ভাবি গো, আমি বহুত মানুষ দেখছি, তোমার লাগান সরল সোজা মানুষ আমি আর দেখছি না। এই বাড়ির তারার জেলা অধিকার আছে, তোমারও তো কইলে অধিকার নাই নি বাড়ির।
অধিকার দিয়া কিতা করতাম রে ভাই, আমারও তো অধিকারের দরকার নাই। 2 ফুরি আছে, আমার তো আর বাচ্চা কাচ্চা নাই। ও 2 ফুরিয়েও বুক করে খাও, তারা সুখী থাকলে রে ভাই আমিও সুখী। ভাবি রেগো তোমার লাগান বালা মানুষ দুনিয়ায় আছে দেখিয়া এখনো দুনিয়ায় অনেক সুন্দর। আচ্ছা রে ভাই, ইটা মা তখন বাদ দাও। আসেনি তোমার জানা বাড়ির দেশি মুরগি? ইয়া আল্লাহর কো দেশি মুরগি ডিমও আসেনি? তুমি জানো না নি আমার বউ আস মুরুখ ফালার লাগি থাকে, তাই শখ খালি আসার মুরুখ ফালতো আমার বাড়িতে আছে। না ইখান জানিয়ে লাগি তোমার দিকে আসলাম না রজমালির বাড়ি গিয়া দেখি তার সকল মুরগি মরে গেছে গিয়ে। এখন আর কিতা করবো, আস্তে আস্তে আইতাম। আমার দামান দে দেশি মুরগি আর দেশি মুরগির ডিম যে পছন্দ করেন দেবা। আচ্ছা ভাবি তুমি যাও বাড়িতে গিয়া কইলে দিব না, আমার বউর কাছে আছে যেটা ভালো লাগে ওটা আচ্ছা দেখে রে ভাই, আচ্ছা খাইলে 2টা মুরগি একলগে নিম। মানুষ স্বার্থর দিছে দিলা বিচারে জীবনটা কাটাই দিল, কোনোদিন নিজের স্বার্থ তো চাইল না। এগুলা মানুষ কোনো বাক্কা লেবু খাওয়ার উপযুক্ত হয়েছে। আমার দামান আইসই আর বাজার থাকি আনা লাগতো না। বেটার খামরে লেম্বু লাগে। ও হইছে ই যেটা লেম্বু আছে আমার দামান থাকিয়া খাইয়া আরো ফুরিব। পুরা খাওয়ার উপযুক্ত। সুন্দর লাগে, ফলর গাছও ফল ধরলে সুন্দর লাগে। আর যদি বেখামা গাছ থাকে নাই তে বালা লাগে না। ও ঠিক আছে, লেবু ও খাইছো দিলে ফুটো ওই দেখো বেটা লেবু তো ইয়াল্লা গোসার গা খাই দিছ জিনাব লোক বার হইছে নি। জিনাব না সামান্য লাগছে। আচ্ছা 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 লেম্বুরে হুত মাশাআল্লাহ বা যাইবার সময় আপনার মা বাবা লাগি দিমু হকটা। আব্বা জি খাওয়ার তো আমরা সব আসলাম, কিন্তু বড় মারে দেখলাম না আব্বা। না রে ভূত বড় মারে হই থাকি দেখতাম হোক আছে খাইন তো আর আমরা লোকে থা হই খাইন আগলা খাইতে আগলা খাই এই কিতা কই না আব্বা, অত বড় ঘর অত বড় বাড়ি আর বড় মায়ে 1 লাখ লাখ খাইতা না কিতা করতাম রে ভূত। আপনি দামান কুটুম কিতো কইতাম গো বাবা আপনার। এবার তো দুধর ফুয়ালা খান দেখি বাবা রে, তোমার যে বড় মাই আর তোমার যে হরি, তোমার হরির লগে বলে না। তোমার হরি একটু সিটপিটি করো আর দেখো জানি এমনটা নিরাই সিরাই বড় সরল সুজা মানুষ। ইচ্ছা দেখিয়া হুদিয়া থাই খালি খান তো খালি খান। ও রে বাবা আমি চিন্তা করলাম এগুলো যদি বনে না হুসে না দেখতে পারে না সিটপিটি করাইলে ও আমি আগলা করে দিলাইছি গো বাবা। কান কান আসলে আব্বা এটা আপনারা ঠিক করছেন না আব্বা। সপ্তাহ পরে টাইম একবারে ঠান্ডা মেজাজের একজন মানুষ, আসলে চাইলে কিন্তু আপনি রাখতে পারতা এখানে। আর আপনি যদি গরম থাকতো আব্বা ন্যায় বিচার করতা তাহলে সব তো আস্তে আস্তে ঠিক হইল না। ও বাবা বুঝারও জানে কয় সিট হইয়া ফুটার, আমার ধানে কয় আমার মনে চাই সব রে লইয়া এখানে বইয়া খাই পারা যাইতো না রে সব কিছু চাইলো ফাটা বুঝছি আব্বা, এখন আপনি পারবা কিলা, কারণ আমার হরিয়ে তান্ডে দেখতে পারেন না। আর আপনার দয় ফুরিরও তাই বানাইছেন বিয়াত, এটা ঠিক না আব্বা। ওখন আর কি করবো রে ফুট চাই। আমি যদি ওখন তোমার হরিরে কিছু খাওয়ার চাই বুঝার চাই তাই দেখবা বিয়াদবি করি লিবা। আমার তোরে ফুটি তো নাই রয়েছে না যে উঠিয়া মোবাইল দিতে পারবো মানে মরার সময় রে বাবা তো নাই নরম হয়ে গেছে। আমার ওখন আর শাসনী পরিবারও চলতো না রে বাবা। এর লাগে কথা চাইলেও আমি মাথা পারি না। মাতার সময় মারছেন না আব্বা, আর এখন তো জামাই লইব, তা শুরুত গন্ডগোল হয়েছে আব্বা। আচ্ছা আমার হরিরে আপনি বুঝেছেন না, তাই কিবা হয়তো বুঝে না বুঝার বান করলাম। তান জেলা অধিকার আছে, তান হতিনের তো সেম অধিকার আছে। আছে রে ফুট ঠিক আছে, আপনি তাদের বুঝাইতা বাবা রে। আমার বুঝ আমার হুকুম আমার ওডারি পরিবারও চলে না। ফুরি একবার উঠে আমার ফুরি একবার উঠে তা খোয়া ঠিক না। আপনার দামান না, আমি তো নিজে দেখলাম বাবা, আপনি কইতা কিতা হতিনের জন্য এক লাইন বুঝলাম তো আমি। আর ওই যে একটা গরু যে রাখছো এখানে তো আগে গরু থাকতো আব্বা আপনারা, তখন তো গরু নাই, কিন্তু গরু করে নিয়ে তুললা বড় মারে। এটা তো জবাব
আপনি আল্লাহর কাছে এবার দিতেই দিছি রে দিছি, সুন্দর ব্যবস্থা করে দিছি, থাকার পরিবেশ করে দিছি। সপ্তাহ পর এটা গঠন করা আব্বা। আপনি আমার কিতাব বুঝাই দেন, আমাকে আপনি বুঝাই দেন। বাবা রে, সকলের মূলা ধরে আর আমার মূলা সুস্বাদু। কত বছর আগত সদাই রয়েছে যাতে কুমারিয়া শাসন করতা, আর যে একটা শাসন করতা। বাবা রে, আপনার কাছে আমি শর্মিন্দা, আমার আল্লাহ বস্তু করি তো, আমি কোনটা করার নাই, খালি বাসাই রাখো ধরি সে গোনা দিন পড়তে ফুরাইতো। বড় মা, আপনি কিতা চিন্তা করা? তেমন বেটা, তুমি যে আইছো তারা দেখলে তো তোমার চিল্লাচিল্লি করবো, তোমার লগে আর খাবার ব্যবহার করবো। বাবা তুমি খেনে আইছো। বড় মা, তারা আমারে দেখলেও চিল্লা চিল্লি খারাপ ব্যবহার করবা, না দেখলেও তো কররা। তে- সমস্যা কিতা? আও বাবাজি গোড়া গোড়া গরো না বড় মা, বুক আপনি বুক। জানাবো। আচ্ছা বড় না, বুক আপনি বুক, পরেশানি করবা না। খাওয়া দাওয়া তুমি ছুটিও নি বড় মা। না রে ফুট, আমি একলা মানুষ, আমার আবার কি টুটি হইতো। আমি তো যেটা তোমার ওরে দিরা রে ফুট, এটাও আমার রই যায় গিয়া, আমার তো খাওয়া খেয়েও নাই। না বড় মা, আজকে শুনিয়া খুব খারাপ লাগলো। আজকে খাওয়াত বেশি, অন্যান্য দিন তো আপনিও খান্তা থাকতা, মাথা উপরে থাকতা, কিতা লইরাম কিতা খাইরাম। অনেক সময় পেট পড়ে যেত, এরপরেও খাইতাম আপনার কথায়। কখন থেকে আপনি নাই, আব্বারে জিজ্ঞা করছো, আব্বাই হইলা আপনি আলাদা খাইতা, ও খারাপ লাগলো শুনিয়া। ওই রে বাবা, আলাদা থাকলাম, চিন্তা করে দেখলাম ডেইলি ডেইলি আমার লাগি তারা গরু অশান্তি, চিল্লা চিল্লি খাদ্য দরবার, এটা দরকার কিতা। আমি আমার আলাদাও থাকি যাই কি, তবু তারা শান্তিতে সুখে থাকো। বড় মা, আপনি সারা জীবনেও অন্য সুখের কথা চিন্তা করেন, নিজের সুখের কথা একটা বড় চিন্তা করেন না। ওই যে একটা গরু আপনি তাহরা, আমার নিজের চকুর দেখা এগুলো তো গরুন থাকতো, আজকেও গরু আপনি তাহরা, আপনার মানিয়া নিছুন কি? না রে ফুট, আগে আসিল গরু, এখন তো তোমার হৌরে রং টং করিয়া সুন্দর সুন্দর করিয়া দিলেছেন, আমার তাতে কোনো অসুবিধা হয় না, আমি ভালো আছি। ভালো আছেন, এটা তো বড় মা আপনার মুখে হইলা। আচ্ছা যাই হোক, একটা যে চিন্তা হয়ে দৌক আছেন, এই বাড়ির আপনার যে অধিকার, আমার বৌমারও তো সেম অধিকার। অন্তত অধিকার নিয়ে তো আপনি একটু মারতে পারবেন। এ আল্লাহ বাবা, খবরদার এটা তুমি মাতিও না, এটা যদি তারা শুনে কইব তুমি আমার খান্দাতে আইছো আর আমি তোমার হিকে পড়ায় রাখছি রে বাবা, এটা মাতার মাতিও না রে ফুট। আমার এমনিও তারা দেখতে পারে না, আর এসে তোমার নানি আমার খান্দাতে আওয়া বন্ধ করে দিলেই কইব আর তুমি আর আমার খান্দাত কোনোদিন আইতা না। বুঝছি বড় মা, এখান তো সবসময় তারা হয় আপনার খান্দাত আইতাম না যাইতাম না, ওই যে খাওয়াত বইছি ওই সময় তারা কইরা, তারপরে গাড়ির চাইলায় বারবার বুঝাইরা আপনার খান্দাত আইতাম না। কিন্তু সেনে জানি বড় মা, এই বাড়ি আইয়া আল্লাহ আপনার খান্দাত না আইলে আমার একটা অশান্তি অশান্তি লাগে। আপনার খান্দাত আইলে আপনার চোখে চোখে ছাইয়া মাতলে লাগে আমি আমার মার খান্দাত বইয়া মাতলাম। আপনার খান্দাত আইলে আমার মার তৃপ্তিটা আমি অনুভব করি, আমি মনে করি আমার মার সামনে আমি মাতলাম। কারণ বড় মা, আমার তো মা নাই, এর লাগে। বাবারে, আমার তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছই না, তুমি যে সময় বাড়িতে আও হাই আমার মা ডাকো, সালাম করো, আমার মনে হয় আমার বাচ্চা আমার মাতার, আমার বাচ্চা আমার ডাকেন। তোমার দেখলে আমার বুয়ার মতো মনে হয় রে বাবা, কিছু লাগে জানি না, তোমার প্রতি আমার একটা সবসময় টান থাকে। তুমি গিয়ে আনলে লাগে আমার বাড়ি খালি হয়ে গেছে গিয়া, আমি তোমার আমার বুয়ার মতো মনে করি। বড় মা, আপনি ইলা খান্দন না জানো, আপনি যদি ইলা খান্দন আমার মাথা ঠিক থাকে না, বিশ্বাস করুন তো, খান্দনটা আপনি বন্ধ করুন। ও দেখো, আমি আমি আইলাম এক মাত মাতাত আর আরো মাতো লাই গেলাম। বড় মা, আপনি খাইলি জন্য ও ও,
ওই আমি খাইলেছি রে ফুট। বড় মা আমি কিন্তু কোন সময় মানুষের মুখ দেখিয়া কইতাম পারি আপনি খাইছেন না, আপনার খাওয়া দাওয়া এখন হয়েছে না কিন্তু। কিলা খাইমু, আমি তো আমার ফুয়ার লাগিয়া আস্তা গাওয়া টিয়া দেশি মুরগি আনছি, বাজার থেকে স্যাং মাছ আনে ভর্তা করছি, আমার ফুয়া খাইছে না তো আমি কিলা খাইমু রে ফুট। তুমি জেলা পছন্দ করো, ওলা দেশি মুরগি বোনা করছি। আল্লাহ বড় মা আপনি অত কষ্ট করি তা রেডি করছেন যখন, তো আগে আপনি আমার একটু জানাইতা। আপনি জানাইছেন না, আমি তো অন্য খাইলিছি। ও দেহ কাছেন বাবারে কিলা জানাইতাম, দুই একবার তারা গরুর সামনে দিকে আসলাম, ডরাইয়া আইছি, সাহসে দিছে না। তোমার যে খইতাম তুমি আমারও নাইয়া খাইতা, সে তারা আবার কিতা না কিতা মনে করে এমনিও কয় আমি তোমার খালা জাদু করে লিছি, তুমি সবসময় আমার কান্দা দাও। ডরাই রে বাবা, আমি কিছু কইছি না, আমি আইছি। আচ্ছা বড় মা হেরার মাত পাত দোকা ইয়ে করুকা আপনি কিতা রাঞ্জন হইলা? দেশি মুরগি পোনা করছি আর স্যাং মাছের ভর্তা। চাটনি আমার পেটে ভুক লাগিছে, আমি ওর খাইব পাত তুমি ভাত খাইবাইনি? যে আপনার লোক আশা করি আনি রে ফুট, যে যাও করাও জলদি রে ফুট, আমি রেডি করলাম। বাবাজি আইও। আইরাম আইরাম আইরা নি রে ফুট। যাইরাম। মা পুড়িয়ে যে কিল 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 করে আর ইবাই দিয়ে কথা সর্বনাশ হয়ে যায়। কিতা হইছে? কিটা সর্বনাশ হইছে? কিতা হইছে না হ্যাঁ? আচ্ছা মা একটু আগে দুলাভাই আমরা বইয়া ফেট ফেটাই ভাত খাইলা নানি ইয়া লাস্টে কইবে বেটা গুনলে কিটা কইবা কইবা দেখো। হুনুক্কা তাই হুনুক্কা উনলে আমার কিতা হইলো হ্যাঁ? আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, তাই যখন আমরা এখানে বইয়া ফেট ফেটাইয়া খাইলা, এখন আবার হিনো গিয়ে তোমার হতিনোর ঘরে গিয়ে দুম চেক ভাত খাওয়াত লাগছো কেন হ্যাঁ? শালা এইটা কিটা বেটি দাওয়ানটা কিটা দেখিও নি বলা মতে কইছস না, আমি তো কইলাম আমার হতিন তো গিয়ে খাবার দরকার থাকে। কিতা লাগে গো তোমার জামাই হিনো গিয়ে গিলরা? এই তুই তো কিতা মাতস? হ্যাঁ আম্মা আমার মনে হয় তাই ভুল দেখছে, তাই তো উপরে উপরে খাইতে পারে না। আমি বলতেছি নানি আমার কথা তোমার বিশ্বাস হল না, এক কাম করো যাও তুমি নিজে গিয়ে দেখো কি তোমার জামাই কিল্লা বইয়া বইয়া কেন খাইরা, তাও খাইতে না কিতা হতা কিতা রাঁধছেন জানি দেশি মুরগি দামান দিয়ে দেশি মুরগি বালা পায় না আর লেগে কিতা স্যাং মাছের ভর্তা কি বই মজা মজা বইয়া বইয়া লগে খাইরা। ও এখানে তো তাইলে আমার জামার কোনো দোষ নাই, সব দোষ হলো পেটি। চেং মাছের বর্তা আর দেশি মুরগি খাইবার লাগে আমার জামাই যে পাগল, তা দেখাইয়া না মাই গো মুখ দেখাই আমার জামাইরে গরম নিছই। ইফুডিরা কি লাগছে তে মেয়ে বেটি খালি খাওয়াইব নি লগে দেখ কোনটা মিশাইয়া খাওয়াইনি আর বাদে দেখ করে খালি বড় মা বড় মা বড় মা বড় মা। এখনো তো বড় মা করুন। আমার আম্মা যে সুন্দর করে কইরাই গো, দেখ কোনটা নিমিশে খাওয়াইলে খাওয়াইবার বাকি রইছে নি, খাওয়াইবার বাকি রইছে তুমি ঘরে বইয়া দেখছো নি ঠিকও খাওয়াই হারছো নাইলে তুমি দেখো না একটা জিনিস চিন্তা করিয়া হ্যাঁ, তোমার দামান দে যতবার বাড়ি তাইলা একটা বার তোমারও তো বজো বজো করছেন, তোমারও তো মানে সম্মান করে মাতাইছো নি, খালি আইয়া কি তখন বড় মা বড় মা বড় মা। হ্যাঁ শেষ বসালা যেখান মনে মনে চিন্তা করছিলাম ওখান কইছিলাম বাড়িতে কি একবারে বাপরেলি বুড়া দেখিয়া চিন্তা করলাম আমি বয়সও যাইতো কই ও দিলাম বউ করে ফাটাই কোনো থাকিয়া শয়তানি করে। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, কি দেখো তুমি যেখান করার তরকারি কান করো না কেন কি দেখো এই বেটারে তুমি একবারে বাড়ি থেকে বার হয়ে দাও না কিতার লাগে হ্যাঁ? তুমি হারা গোর জারো দিয়াই না কিতাও জানো নি গোর দুয়ারের সামনে বাধা তুই রাখছো, ওগো হরাও জলদি। ইয়ে তোর তো বালা আকল আছে দেখি আরে আমার তো কিন্তু তোর বুদ্ধি বালা বুঝাইলা আমার বুড়ি তো ঠিক কথা কইছি। ঠিক যদি কথা কইছো গো মাই কান বুঝরায় তাহলে এই বেটিরে বাড়ি থেকে বাকল লাই না কেন? কি আমি বাকটা ফসাই তোর বাপ তো খালি দেহটা আমার লগে আছে আর মনটা তো কোনো এগুলো লাগিয়া করে আসি দুইয়া বইতাছই এগুলো তো বাড়ি থেকে বাকটা ভাবে কি লাগা করতাম ফসাই। তুমি আব্বার কথা হেনে হুন্ডায় আমি বুঝি না, বেটিরে বাড়ি থেকে বার করা না নিয়ে একবারে সুজা। কি লাগো লারাও তুই তো মাই দেয়নি ও তুই আমার স্কলার দেয়নি আধ ঘন্টা বাক্কা লড়াইতাম ভাবলাম যদি রে হুট আরো একটু টানাইনি ওলা কি ভাই ভাই আঙুল টাইনা রেস্টে মনে হলো হুটা ভালো বালা করে গুড়া আর বালা করে গুড়া তো ঠিক হইব। ও খা ভারি তো তোমার কে গিয়ে কই এই বয়সে খাম ভরার লাগি হ্যাঁ? যাও কি লেং লেঙ্গে খাম ভরাত আর গিয়ার লো বাদে কিছু ইয়ার দাও সারা দিন এই আমারে বইয়া টিবানি শুরু করো।
খামো শরীর কি কও? বালা থাকে ও খাটা ও অন্য দেখুত গা মারি ধরে অন্য আস্তে আস্তে কি কও? আস্তে 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 তো আস্তে গো ও সোনার মাই গো মাই আস্তে আস্তে ও ও ও বোকা কি কিতা দুলাভাই আম্মা আল্লাহ বাবা আমি যাই কি হ্যাঁ বর্মা বউকা আমি আপনার জানিছি ওবা দামান বউকা তুমি যে লইয়া আইসই কেন ঠান্ডা তোমার তোমার শরীরে দেখলে তো আগুন লাগাইতে পারে লাগিয়ে বাবা আমি তো চাই আগুনে জ্বললে সবের লোক জ্বলবা আগুনের অত ডর ডর এখানে আপনি কোনো কাব্বা আগুনে জ্বললে সব একবারে জ্বলিয়ে সার খার হয়ে যাবে আর নাইলে একবারে নিমিলিত শেষ এগো আমার ধরাইছে এই দেখি তুই কি তাহলে কেমন ধরাইছিস আম্মা বউকা প্লিজ বউকা আমি বুঝলাম না দামা তুমি তাহলে কি তাহলে কেমন ধরাইছো আম্মা আপনি বউকা আপনার কোন না আপনার কোন যে অধিকার আছে তার সেম ওই ঘরের অধিকার আছে কিতা মাতুন আপনি মানে দামান আমি বুঝলাম না একটা জিনিস তুমি কি তা কইছো সহজ ব্যাপার আপনি অত তো আপনি বুঝতেন না কেন আর আপনি যদি বুঝে না বুঝার বান করো নিব আপনার ব্যাপার দেখুক আম্মা কি করো আপনার যে অধিকার আছে বড় মার সেম অধিকার আছে দামান এটা আমার পারিবারিক বিষয় তুমি নাক না গালাইলেও আমি খুশি হই আমার মনে বলি গেছেন আমি আপনারা দামান আপনারা বলতে আপনি যেলা আমার মা তাই না আমার মা দুইজন আমার হরি কিতা তুমি আমার মার লগে নিয়ে হাতর মারে মিলাইলি রায় কম্মা তো তোমার বলছি মাত্রায় বুঝলাম না দামান আমার ফুরিয়া তো কর তুমি মাত্রা তুমি মাত্রা না না মাত্রা আমি খুশি হইব জি না আম্মা মাথা লাগবো আমার মাথা তো খারাপ এটা যে চিন্তা করে দেখো আমি বড় মা আপনার বয়সেও বড় আপনি তো দাম দিরা না লগইয়া দয়টা ফুরিরও আপনার লান বানাইছেন খারাপ পারে কিতা বলতাম আপনি তো বিবেকহীন হইয়া বসবাস করা এটা ঠিক নাই হাল লগে কিলা কোন মাত্রায় বুঝরাইনি ওর কি তা হইলে বুঝলাম না দামানতে মাথা পৌর হরির লগে মানছি লাহান মাতুইনি আশ্চর্য আমি এটা জিনিস বুঝলাম না দামান তুমি ফাঁকানি তাইছো 2 দিন থাকো 5 দিন থাকো দরকার হইলে এক মাস থাকো থাকে তার সাথে যাও গিয়ে আমরা ফ্যামিলি বিষয় না আমাদের তো খুশি হইল বাবা আম্মা আপনারা ফ্যামিলির একটা বিশৃঙ্খলা চলে আম্মা দেখো কা আমি দেখলাম দেখিয়া যে মাত্রাম না মাত্রারও একটা অপরাধ আমি মনে করলাম ওই যে বড় মাছ হই তার উপরে একটা অন্যায় আপনারা কথা চলে মিলিয়া আমি জানতাম সেরকম আম্মা বড় মার অপরাধটা কি আসলে দামান এই বিষয়ে তুমি না মাতলে আমি খুশি হই এটা বাদ দাও না এটা বহুত বিষয় আছে আম্মা বাদ দেওয়া যেত নাই কারণ আমিও তো আপনারা একজন আপনি কইতে পারেন একটা জিনিস চিন্তা করে দেখো কা তাই নইলে আমার বড় হতি আর হতিনের কোনো সময় বালাই চায় না আমার 2 ফুড়ি আছে এর মধ্যে তাই নাট পুরা আমার 2 বাচ্চার ক্ষতি করতে পারবে এর লাগি তার আমি দূর হয়ে রাখি এর মধ্যে তো আমার ফুড়িয়াকে বিয়া দিয়ে দামান পাইছি তুমিও যারা বাবা তার খান ডাক্তার যাও তোমারও ক্ষতি করবা না করি কোন বিশ্বাস আছে এর লাগি আমি চাইতাই না আমার খান ডাক্তার চাইতা না আমার বাচ্চা খান ডাক্তার চাইতা না তোমারও খান ডাক্তার চাইতা না এর লাগে দূর রাখছো ওই এটা আপনার ভুল ধারণা আপনার মনে হয়নি বড় মালাহান মানুষে আপনার বা আপনার ফুলিন্তর খেতে করবো না কোনো সময় না ও বাবা রে বাবা তুমি অত গ্যারান্টি কিলা দিলে তাই মতো বালা মানুষ আজ যত জীবন ধরে আমি সংসার করা তানরে আমি আরে চিনি তার কতখানি বালা জি না আম্মা আপনি বড় মারে চুল পরিমাণ চিন্তা পারছেন না আর চিনার চেষ্টা করছেন না আম্মা সব হতিন খারাপ হয় না কিছু কিছু হতিন আসলে এরা খুব ভালো আচ্ছা এরা যখন ছোট আছিল আম্মা আপনি তো আপনার বাপের বাড়ি গেছিলেন আগে আব্বার লোকের দ্বন্দ্ব লাগবে কতদিন আসলা 6 মাস বাদে গিয়া খেয়ে আনছেন তোমার মুরব্বী লইয়া গিয়ে তোমার হুড়ে আনছি আমার হৌতো দিতে আসলাম না আমার বড় মায় আত পাও ধরিয়া খাওয়া দিনের করিয়া উপাস খাপাস করছেন আপনার লাগে হয় উপাস আসলে আপনি জানুন আপনি কিচ্ছু জানেন না বুঝছেন বড় মা কোথায় আব্বাই গিয়ে আপনারা আনছেন খালি আপনার বাচ্চেন তো ভবিষ্যৎ নষ্ট হইব তেতিয়া দামান দিতে কিতা কই এটা কিতা আসানি
আমি 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 নিয়ত করে নিয়েছিলাম আমি তোমার ফালা কে আর তোমার আর এবার ওই মিলা সংসার করতো কিন্তু এই মানুষটা দিনের রাইতে খান দিয়া পানি ঘুম বাদ দিয়া আমার আটো ভালো দিয়া আমার আরো ভাই বাচ্চাদের তুলে লাগাইয়া সুপারিশ না হয়েছে তোমার বংশ কুটুম্বদের রাস্তায় রাখি তুমি তুমি যাও কি দেখো তুমি নতুন দিও এই বাদো আনি দাও আমি সাথে মানুষটা অনুরোধ রাখতে দিয়া আমি তোমার বাবুর বাড়ি যাবো তো হবি আর কোনো তু শব্দ হচ্ছে না আমি আইছি একমাত্র তোমার বাচ্চি ভবিষ্যৎ বিরাশি আর এই চিন্তাটা হচ্ছে এই মানুষটা আফা আলিতেই কেন নাই আম্মা আপনার শরীরে আমি বিয়া করার বাদে তাই যে অসুস্থ হইলা একটা কিডনি ড্যামেজ হয়ে গেল আমরা সব মিলিয়া কিডনি টুকাইলাম কত কষ্ট করলাম কত ফেরেশানির সব আপনার অবস্থা তো সবচেয়ে খারাপ আছিল কারণ আপনার শরীর এরপরে যে আমি কিডনির ব্যবস্থা করলাম এই কিডনিটা কই থেকে এসে খবর জানোই কিডনি তো টাকা পয়সা দিয়া কিনলা না জি না আম্মা টাকা দিয়া সব সময় সবকিছু পাওয়া যায় না আম্মা আম্মা তখন এই মানুষটাই আপনার শরীরে কিডনি দিয়া বাঁচাইছে আর আপনি কইরা আম্মা এই মানুষটা আপনার আর খেতে করবো আপনার দুইটা শরীর খেতে করবো যে মানুষটা তার নিজের জান দিয়া আপনার শরীরটারে বাঁচাইছে আর আপনি কইরা ও মানুষটা খেতে করবো কি দেখো আমার কিডনি দিয়া আমার শরীরে বাঁচাইছে এটা দেখি তুমি আমার কোনো সময় কইলা না এটা কইলা না তুমি বলে এটা বলে না আমার পছন্দ কিছু পুরুষ হয়েছে তোমার পুরাইছ পুরুষ তারা পুরাইছ আর যদি দালান তো কইতা না যেটা কোনো সময় এই কথা আমি বললাম না আপনার কাছে যে অপরাধ করছি আমরা আমার বাবার সাপ করছে আমার আম্মা মাফ করে দিলাম গো মাই কতটা কইছি বাবা তুমি যদি আমার মাফ করিয়া না দাও আল্লাহ কোনোদিন আমার মাফ তুমি যদি বাবা আমি তারা না গো বই বিলা কইও না আমি কোনোদিন কেউ বলতে দিতাম না এখন তোমার পুরীর না গো এখন আমার কলিজার টুকরা গো এখন আমার কলিজার বড় মা কতটা কইছে এরকম মাই মা কথা তো রইল না সবচেয়ে বেশি সত্যানি আমি বলছি আমার মাফ করে দিও বড় মা না গো মাই মাফ চাওয়া লাগতো না আমি তো মনে কোনো সময় কিছু রাখি না রে ফুল রাইস তোমরা দুজনে আমার মা ডাকছো না রে বড় মা আমার সব দুঃখ পানি হয়ে গেছে গো মা আমার সব দুঃখ পানি